হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেক মুসল্লিরাই বলে থাকেন কিবলার দিকে পা দেওয়া কবিরা গুনাহ, এর সত্যতা কতটুকু? আমরা যদি এই বিষয়ে সংক্ষেপে বলি, প্রথমত বাইতুল্লাহ কেবলা এটা মিন শাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি শায়ের অন্তর্ভুক্ত, এটা শিয়ার, এটা নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ওমান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি যদি আল্লাহর শায়েরকে তাজিম করেন, সম্মান করেন, তাহলে এটা আপনার তাকওয়ার পরিচয়। কোরআনে আল্লাহ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা বিবাউলিন ওয়ালা গায়তিন। তুমি কিবলার দিকে যেমন মুখ করে পেশাব পায়খানা করতে পারবে না, তেমনি কিবলার দিকে পিঠ দিয়েও তুমি পেশাব পায়খানা করতে বসবে না। তাহলে এটা সম্মান হলো, কিন্তু তাজিম হলো। এখন আপনি ইচ্ছাকৃতভাবে আপনি কিবলার দিকে পা দিয়ে না বসা, এটা আপনার জন্য কিবলাকে, এটা যে আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত, এটাকে তাজিম করা হবে, সম্মান করা হবে। হ্যাঁ, একান্ত যদি কারো জরুরত হয়, যেমন আমরা বলি যে চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে কিবলার দিকে পা ছড়িয়ে দিয়েও যদি আপনি বসে বসে নামাজ পড়েন, এটা উত্তম। ভাইয়ের আরেকটি প্রশ্ন, অনেক মুসল্লি মসজিদে নামাজের সময় পা বেশি ফাঁকা করে বা বেশি জায়গায় নিয়ে দাঁড়ান, এটা আসলে উচিত কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিন্তু আছে যে একদম কাছাকাছি নামাজে দাঁড়ানো, কাছাকাছি দাঁড়ানো। আকিমু সুফুফাকুম, তোমাদের কাতারগুলো সোজা করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরস্পরের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াও, এবং যত কাছাকাছি এসে দাঁড়াতে পারো, তা না হয় যদি ফাঁকা রেখে দাঁড়াও তাহলে কিন্তু মাঝে শয়তান ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে এটা। এখানেই আমরা বলবো যে একজন মানুষ দুই পায়ের মাঝে কি পরিমাণ ফাঁকা রাখবে, এটা কিন্তু সরাসরি কোনো নির্দেশনা নেই, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম এটার উপর আমল ছিল এইভাবে যে আপনি আপনার নিজের দুই পায়ের মাঝে ফাঁকাটা স্বাধীনভাবে স্থিরভাবে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি আরাম বোধ করেন কতটুকু ফাঁকা রাখলে, ততটুকু ফাঁকা রাখাই আপনার জন্য উচিত। নিজের দুই পায়ের মাঝের কথা বললাম আমি। অর্থাৎ এখানে সাধারণভাবে গবেষণা করে ওলামায়ে উম্মত দেখেছেন 4 আঙ্গুল পরিমাণ, সাধারণভাবে 5 আঙ্গুল পরিমাণ, আমরা সাধারণ স্বাস্থ্যের মানুষ যারা, আমাদের জন্য এই পরিমাণ ফাঁকা রাখলে আমরা আরাম বোধ করি, এই পরিমাণ ফাঁকা রেখে দাঁড়াতে বলেছেন ওলামায়ে উম্মত। আর যারা একটু মোটা, বেশি মোটা, তারাও আসলে যে পরিমাণ ফাঁকা রেখে তারা দাঁড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, দাঁড়াবেন। ওইটাই তার জন্য সুন্নত আমল হবে, ওইটাই তার জন্য মুস্তাহাব আমল হবে। এখন আসি যে আমি যে দুই পাকে এর দিকে ছড়িয়ে দিয়ে আরেক ভাইয়ের পায়ের সাথে নিয়ে আমি যুক্ত করে দিয়ে দাঁড়াই, এখানে মোটা কথাটা মনে রাখবেন যে আপনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো আপনি মাঝে ফাঁকা রাখবেন না, কাছাকাছি কাঁধে কাঁধ বরাবর করে এবং পাকে আরেকজনের পায়ের বরাবর করে দাঁড়াবেন, কাতারটা যেন সোজা হয় এবং মাঝের ফাঁকাটাও বন্ধ করে দাঁড়াবেন, মাঝে যেন শয়তান না আসতে পারে। আর ওনারা কতক ভাই, কতক আলেম ব্যাখ্যা করেছেন কাঁধের সাথে কাঁধ মিলাও, পায়ের সঙ্গে পা মিলাও, তো ওনারা মিলিয়ে দিচ্ছেন এইভাবে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই হাদিসের মধ্যেই যেখানে তারা এই অর্থ নিয়েছেন কাঁধে কাঁধ মিলাও, পায়ের সঙ্গে পা মিলাও, এই অর্থ তারা যে হাদিস থেকে নিয়েছেন সেই হাদিসের মধ্যে এটাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাঁটুর সঙ্গে হাঁটু মিলাও। এখন আপনারা বলেন তো পারবেন দুইজন পাশাপাশি দাঁড়িয়ে পায়ের গোড়ালি দুইটা একজনের আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে, আবার এদিকে কাঁধ আপনার সঙ্গে আমি লাগিয়ে দিলাম, আপনার সঙ্গে লাগাইলে এই পাশে ফাঁকা হয়ে যাবে, আবার এই পাশে যদি লাগাইতে যায় এই পাশে ফাঁকা হয়ে যাবে। আবার হাঁটুও না মিলাইতে বলছেন, হাঁটু মিলান তো দেখি, হাঁটুও তো মিলাইতে বলছেন, হাঁটু মিলান তো দেখি, মিলাইতে পারবেন। আমাদের আরেক ভাই এখানে প্রশ্ন করেছেন যে আমার এক বন্ধু ভুলবশত শিরিক করেছে, অতঃপর ভুল বুঝে সে তওবা করেছে, এখন তার এই গুনাহ ক্ষমা হবে কিনা, তার তওবা কবুল হবে কিনা?
অবশ্যই ভাই, কেন হবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যত বড় গুনাহ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়ে যখন তুমি ফিরে আসবে আল্লাহর দিকে, তা আল্লাহ তো আমার আপনার জন্য এই জন্যই তাওয়াবুর রহিম। আপনি ফিরে আসলেই তো আপনাকে আল্লাহ গ্রহণ করে নেবেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন, এবং আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়াশীল, তাওয়াবুর রহিম। কেন আপনার তওবা আল্লাহ কবুল করবেন না? ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, যে সকল ব্যক্তিগণ ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা তো জন্ম থেকেই বিধর্মী, বা অমুসলিম, এখানে তাদের কেন পরকালে ভয়াবহ শাস্তি থাকবে? চমৎকার প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক শিশু সন্তান সেটা আমার আপনার হলেও, মানে ইমানদার হিসেবে, বেঈমানদেরও সন্তান, প্রত্যেক শিশু সন্তান ইমানের নূরের উপর জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, তার বাবা মা যদি মুশরিক হয় তো মুশরিক বানায়, বাবা মা যদি খ্রিস্টান হয় তো ছেলেটা খ্রিস্টান হয়ে যায়। তো শাস্তিটা কেন হবে? শাস্তিটা হবে তো এই জন্য, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি রাসূলদের প্রেরণ করে মানুষকে সতর্ক করার পর, সেই সতর্কতার পরেও যখন সে আমার দিকে, আমার তাওহীদের পথে, ঈমানের পথে, জান্নাতের পথে যদি সে না আসে, তখন গিয়ে আমি তাকে শাস্তি দেই, তাছাড়া শাস্তি দেই না। এখন দেখুন তো, যুগে যুগে আল্লাহর নবী রাসূলগণ এসেছিলেন, কিন্তু আল্লাহর নবী রাসূলগণ যুগে যুগে এসেছেন, আল্লাহর একত্ববাদের প্রতি দাওয়াত দিয়েছেন। সর্বশেষ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। তিনি তো আমাদেরকে সতর্ক করে গেছেন, শুধু আমাদেরকে না, বরং নবীজির সময়ে সারা পৃথিবীর সব মানুষকে তিনি সতর্ক করে গেছেন। এবং ধাপে ধাপে তার উলামায়ে উম্মত যারা আছেন, অর্থাৎ নবীজির উম্মতের মধ্যে যারা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো চলে গেছেন, কিন্তু নবীজির এই দাওয়াতি কাজগুলো, উম্মতের কাছে দাওয়াত পৌঁছানোর কাজগুলো উলামায়ে কেরাম যুগে যুগে পালন করে এসেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, তারা পালন করবেন। তার মানে বেঈমানরাও শাস্তি পাবে এই জন্য যে তাদের কাছে ইসলামের দাওয়াত গিয়েছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজির দাওয়াত গিয়েছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজির উম্মত, উলামায়ে উম্মত, ওয়ারিসে নবী, তাদের মাধ্যমে নবীজির দাওয়াত গিয়েছে, তারা কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এখন যখন করলা না, তখন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআস রাসূলা, আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী আল্লাহ এখন শাস্তি দিবেন তাদেরকে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, কাজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? অবশ্যই হবে। কাজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? কেন হবে না ভাই? কাজা নামাজ আপনি আদায় করবেন, করা উচিত। কেন আপনি কাজা নামাজ আদায় করবেন না? আদায় করবেন, এবং কাজা নামাজ আল্লাহর দরবারে কবুলও হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, খন্দকের যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের জন্য খাল খননের, খন্দক খননের কাজে এবং শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করতে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে ময়দানেই ছিলেন। জোহর, আসর, মাগরিব, এশা ছুটে গেছে। সহিহ হাদিসের বর্ণনা বলছি। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আজান দাও, যুদ্ধবিরতির পরে আজান দাও। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিয়েছেন, নবীজি জোহরের নামাজ পড়েছেন জামাতের সাথে। এরপর আবার ইকামত দিয়েছেন, আসরের নামাজ পড়েছেন জামাতের সাথে। এরপর আবার ইকামত দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়েছেন জামাতের সাথে। এরপর আবার ইকামত দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজ পড়েছেন জামাতের সাথে। কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই যে দেখো 4টা নামাজ ছুটে গেছে, এগুলো আর পড়তে হবে না, গেছে গা তো গেছেই গা, মা মাজা মাজা বলেন নাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কাজা পড়েছেন, জামাতের সাথে পড়েছেন, আজান দেওয়াইছেন, ইকামত দেওয়াইছেন, এরপর কাজা নামাজ আদায় করেছেন। একজন সাহাবিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস বলছি,
একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের উপর তো হজ ফরজ ছিল, কিন্তু মা তো মরে গেছে। অর্থ করি তার ছিল এমন যে তিনি হজে যেতে পারেন, কিন্তু তিনি মারা গেছেন, তার উপর তো হজটা ফরজ ছিল, তিনি হজটা করতে পারেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি মায়ের পক্ষ থেকে আমি হজ করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন করবে না? তোমার মায়ের যদি ঋণ থাকতো, তো ঋণ কি তুমি পরিশোধ করতে না? নিশ্চয়ই পরিশোধ করতে। তো তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারতে, কিন্তু তোমার মায়ের হজটা ফরজ ছিল, সেটা তুমি কেন করবে না? করবে। ওয়াদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে এটা, যে আল্লাহর হক ছিল নামাজ। আপনি নামাজ চলে গেছে তাই পড়তে হবে না, কোন যুক্তি আনেন সামনে? আপনি কোন যুক্তি আনেন? নামাজ কাজা হয়ে গেছে, পড়তে হবে না, এটা একটা খোড়া যুক্তি, এটা একটা বাজে যুক্তি। আরেকটি প্রশ্ন ছিল আমাদের এক ভাইয়ের, জাদুটোনা কিংবা বদজিনের আসর হতে মুক্তির উপায় কি? আসলে প্রথমত আমাদের সোজা কথা তো একটা, আমরা সব কিছুর ক্ষেত্রে মোতাবাজ্য হই কার দিকে? সব কিছুর দিকে আমরা নজর দিই কার দিকে? আল্লাহর দিকে। জাদুটোনা থেকে মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। কথা বুঝতেছেন না মনে হয়? জাদুটোনার জন্য মুক্তির ক্ষেত্রে আপনি পানা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা দোয়া আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা দোয়া আছে, পড়েন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম দোয়া পড়েন। এগুলো তো মানে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না কোনো ক্ষেত্রে, এমন অর্থবোধক দোয়া এগুলো পড়েন। আল্লাহর নাম নিয়ে কাজ করছি, কোনো ক্ষতি হবে না, এটা হাদিসের দোয়া, এটা পড়েন। জাদুটোনা থেকে মুক্তির জন্য আসলে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর আশ্রয়ে যাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। এগুলোই সবচেয়ে বড় দোয়া, বড় মন্ত্র, হাদিসের দোয়া এগুলো। এছাড়া আমার কিছু জানা নাই, আমি কবিরাজ না ভাই। যাই হোক, আমাদের আরো প্রশ্ন এখানে দেখেন, একটু সংক্ষেপে 2-4টা আরো প্রশ্ন রয়ে গেছে। যেমন জোহর আসরের নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে মুসল্লি কি সূরা ফাতিহা পড়বে নাকি একেবারে চুপ থাকবে? কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্ট করে বলবেন। সংক্ষেপে যদি বলি, ইমাম এর পেছনে আপনি যখন ইক্তেদা করলেন, তো কথা ক্লিয়ার, সব কিছু আপনি ইমামের উপর ন্যস্ত করে দিয়েছেন। এখন আসেন, শুধু জোহর আসরের কথা আমাদের ভাই প্রশ্ন করেছেন, এটা মাগরিব বলেন, এশা বলেন, ফজর বলেন, সব নামাজে ইমামের সাথে ইক্তেদা করার পরে সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে না। এমনকি এই ভাইয়ের প্রশ্নটা বিশেষ করে জোহর আসর আমি বুঝছি কেন করেছেন, জোহর আসরের শোনায়া পড়ার কেরাত নাই, মাগরিব এশা ফজরে আছে। তো এইটা এই ওয়াক্তগুলোতেও যেহেতু ইমামের পেছনে দাঁড়িয়েছেন, ইমাম তো পড়ছেন, ইমাম তো পড়ছেন। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমামের উপর ইক্তেদা করেছেন, ইমামই আপনার কেরাত পড়বে, আপনি পড়বেন না। আপনার কেরাত ইমাম পড়বে, ইমাম যা পড়বে তাই তো আপনার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। কোথায়? সূরা ফাতিহার পরে তো ইমাম কেরাত পড়ে, আপনি পড়েন না, আপনি তো বলেন সেটা যথেষ্ট। এখন কথা হলো কি, যে এখানে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস আছে বুখারী মুসলিম শরীফের, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তা আপনার সূরা ফাতিহা, ইমাম কি সূরা ফাতিহা পড়ে নাই? আমার কথা বুঝতেছেন না? তো ইমামের সবকিছু আপনার জন্য যথেষ্ট, অথচ সূরা ফাতিহা ইমাম পড়ছে, সেটা আপনার শোনায়া পড়া কেরাতের নামাজ হোক অথবা শোনানো ছাড়া কেরাতের নামাজ হোক, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে না। কথা লম্বা করলাম না, এখানে শেষ করলাম। আরেকটি প্রশ্ন হলো, ওযু করার সময় কল খুলে রেখে গল্প করা এবং পানি নষ্ট করা, এটা কি গুনাহ? হলে এর দায় কতটুকু? অনেক জঘন্যতম অপরাধ এটা, ওযু করার সময় পানি নষ্ট করা। এটা অপচয়, পানিটা অপচয় করছেন আপনি। আপনি কল ছেড়ে দিয়ে কথা বলছেন, গল্প করছেন কেন? কল ছেড়ে দিয়ে আপনি গল্প করছেন কেন? কল ছেড়ে দিয়ে দ্রুত ওযু করবেন এবং কলটা এমনভাবে ছাড়বেন যেন অনেক পানি না পড়ে। এবং যখন মাথা মাসে করবেন, অবশ্যই কলটা বন্ধ করে মাথা মাসে করবেন। মাথা মাসে করতে যে অল্প সময় মাঝে যাবে, সেই সময়টাও তো পানি পড়তে থাকবে। পানি, এটা আমি সংক্ষেপে যদি বলি, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের ভাই। অতএব কোনোভাবে সুযোগ নাই যে আপনি পানি অপচয় করে ওযু করবেন, এই সুযোগ আপনার নাই।
আরেক দিক যদি লক্ষ্য করি আমরা, পানি তো দেশের সম্পদ, পানি বিদ্যুৎ গ্যাস দেশের জাতীয় সম্পদ, অপচয় করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সংক্ষেপে বললাম। শেষ কথা, শেষ প্রশ্ন, আমাদের আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা 6 ভাই 4 বোন, আমাদের বাবা 1963 সালে মারা যান। আমাদের পৈতৃক সম্পত্তির মধ্যে বসতভিটার অংশটুকু সরকার কর্তৃক খতিয়ানে নামজারি হয় আমাদের 6 ভাইয়ের নামে, যা আমরা অনেক পরে জানতে পারি। বর্তমান আমার 3 ভাই ও 2 বোন মৃত, কিন্তু উক্ত বসতভিটার অংশটুকু এখন ভাগ বাটোয়ারা করার প্রয়োজন, যার মধ্যে আমার মৃত 2 ভাইয়ের সন্তানদের 6 ভাগ অনুসারে 2 ভাগ ইতিমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে, যা আমরা পরে জানতে পারি। আচ্ছা, এখন এই জমির ভাগ শরীয়ত মোতাবেক কিভাবে হবে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আচ্ছা, যদি বোন বা বোনদের সন্তানরা উক্ত জমির ভাগ চায় তবে এর বিধান কি হবে? জটিল মাসআলা। কোরআনে আল্লাহ বলেছেন যে বোনের ডাবল ভাগ ভাই পাবে অথবা ভাইয়ের অর্ধেক বোন পাবে। এটা হলো কোরআনের মূলনীতি। ভাইয়ের অর্ধেক বোন পাবে, অন্যভাবে বললে বোনের ডাবল ভাই পাবে। এবার একই কথা ঘুরে ফিরে এই জায়গাটায় আসেন। এখন বাবার যে সম্পদ বাবা রেখে গেছেন, স্বাভাবিকভাবেই এই সম্পদ 4 বোন তারাও এক ভাগ করে পাবেন, আর আপনারা 6 ভাই বোনদের ডাবল হিসেবে 2 ভাগ করে পাবেন। সম্পদটাকে এইভাবে ভাগ করে নিতে হবে। 2 ভাগ করে মানে হলো 12, আর ওই বোনদের 4 ভাগ, তার মানে হলো 12 আর 4 হবে 16। 16টা ভাগ করে বোনদের জন্য 1 ভাগ করে দিয়ে ভাইদের 2 ভাগ করে হিসাবটা হবে। এই হলো আপনার বাবার সম্পদের, এটা হলো মূলনীতি ইসলামের। আপনার বাবা যদি এই কাজ করে গিয়ে থাকেন যে তিনি আপনাদের 6 ভাইয়ের নামে এটা নামজারি করে দিয়ে গেছেন, ওনার উদ্দেশ্য ছিল এটা যে ওনার মেয়েদেরকে উনি অন্য জায়গা থেকে তাদের এই এখানে যেই ভাগটা তারা পাইতো এটা অন্য জায়গা থেকে তাদেরকে পোষায়া দিবেন, অর্থাৎ ঠকাবেন না কিন্তু অন্য জায়গায় দিয়ে দিবেন। এটা যদি আপোষ মীমাংসার সুরত হয়ে যায় তাহলে এটা আপনাদের হক হিসেবে রেখে দিয়ে বন্ধুদেরকে অন্য জায়গায় দিয়ে এই পরিমাণের অংশ তাদেরকে দিতে হবে। আর যদি এটা কারসাজি করে আপনাদের 6 ভাইয়ের কেউ একজন এটাকে বোনদেরকে বঞ্চিত করার জন্য করে থাকেন, হতে পারে, কিন্তু বোনদেরকে বঞ্চিত করার জন্য 6 ভাইয়ের কেউ একজন গোপনে এটাকে কি করে বলছেন, খারিজ করে বলছেন আপনাদের 6 ভাইয়ের নামে, বোনরা যেন বঞ্চিত হয়, জায়েজ হবে না, হারাম হবে, বান্দার হক নষ্ট করা হবে, বোনদেরকে এখনো দিতে হবে। এখন যারা মারা গেছেন তাদের ব্যাপারটা হলো তাদের সন্তানেরা ওই মায়ের ভাগটা, মৃত মায়ের ভাগটা সন্তানরা পাবেন, অথবা মৃত ভাইয়ের ভাগটা তার সন্তানরা পাবেন। এটা হিসাবটা একেবারে সোজা আমার মনে হয়, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন।